দীর্ঘ প্রতীক্ষার পর সমুদ্রে মাছ ধরার জন্য যাত্রা শুরু করা ট্রলারগুলো বৈরী আবহাওয়ার কারণে আবারও তীরে ফিরে আসতে বাধ্য হয়েছে। এতে জেলেদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাদের সবার প্রত্যাশা ছিল দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন, কিন্তু প্রকৃতির খামখেয়ালি মেজাজ তাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়ালো। কক্সবাজারের মৎস্যজীবীরা দীর্ঘ প্রায় 58 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে গত কয়েকদিন আগেই আশায় বুক বেঁধেছিলেন। সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে হাজার হাজার ট্রলার নোঙর তুলেছিল গভীর সমুদ্রের দিকে। গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরের খারাপ আবহাওয়া ও তীব্র বৃষ্টির প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয় 3 নম্বর সতর্ক সংকেত। ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পায়, শুরু হয় প্রবল বাতাস। এই অপ্রত্যাশিত খারাপ আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে থাকা ট্রলারগুলো একে একে ফিরতে শুরু করে কক্সবাজার সমুদ্র উপকূলে। সকাল থেকে কক্সবাজারের মূল মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ট্রলারের লম্বা লাইন দেখা যায়। জেলেরা দ্রুত তাঁদের বুটগুলো নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে ব্যস্ত হয়ে পড়েন। অনেক মৎস্যজীবীর সাথে কথা বলে জানা যায় তারা মাত্র কয়েকদিন সমুদ্রে থাকতে পেরেছিলেন। আসলে আমাদের বোটগুলো যখন আমরা বাজার চাউল ডাল থেকে শুরু করে তেল পানি বরফ থেকে শুরু করে সকল কিছু রেডি করে যখন আমরা সাগরে পাঠিয়েছি, আবহাওয়া খারাপের কারণে 2-3 দিনের মধ্যে বোটগুলো চলে আসছে। এটা আমাদের বোট মালিক থেকে শুরু করে আমি বোট মালিক হিসাবে আমরা অনেক লসের মধ্যে আছি। মানুষের বেতন খরচও ওঠে নাই। আমাদের যেই অবরোধটা সামনের দিকে চলে আসছে, গতবারের তুলনায় এই বছর 1 মাস 5 দিন সামনের দিকে চলে আসছে। এখন মেন বর্ষার মৌসুমে অবরোধটা খুলে গেছে, যার কারণে বোট যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি আমরা ব্যবসায়ীও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দাবি হচ্ছে আমরা চাই আগের তুলনায় যাতে বন্ধটা হয়, এই নতুনভাবে যে বন্ধ 3 তারিখ ঠিক করছে সেটা যাতে আগের তুলনায় চলে যায়। আগের মতো যদি হয় আমরা বোট মালিক এবং ব্যবসায়ী উভয় উপকৃত হবে। এই পরিস্থিতিতে অনেক জেলে এখন আবারও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, কারণ তাদের আয়ের একমাত্র উৎস হলো এই সমুদ্র। কক্সবাজার থেকে নাইমুল হাসান, কেডিপি নিউজ।